বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্যপ্রভুং বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকাচরণদ্বয়ম গোপীজনসমাयुक्तं বৃন্দাবনম মনোহরম। সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেবের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। ফেসবুকে অমর কথা এবং এসকে বন দুটো ফেসবুক রয়েছে, আর ভক্তি যোগাশ্রম ট্রাস্ট যেটা ইউটিউবে রয়েছে। সবাই শেয়ার করবেন, প্রোগ্রামটা শেয়ার করলে আপনাদেরই সুবিধা। বহু ভক্তরা নানাভাবে যুক্ত হয়ে যাচ্ছেন। আগামী শনিবারে কালসর্পদোষ কাটাবার জন্য অনেকে ফোনে কবচ আদি বুকিং করেছেন। যারা ভাগ্য বিচার করে বুকিং করবেন, আরও যারা মনে করছেন তারা অবশ্যই চলে আসুন। এক্ষুনি ফোন আসছিল, আমাদের বিভিন্ন ভক্তরা নানান বিষয়ে জানার জন্য আগ্রহান্বিত হয়ে আসছেন। তো সবাইকে জানাচ্ছি, সকালে বিকেলে দু টাইমই আমি বসছি। সকালে 9টার থেকে 11:30 বলুন, আর বিকেলবেলা 3টের থেকে 5টা, এই দু টাইমেই পাবেন। এবং একটা বিষয় আপনাদের বলবার আছে, এই যে আমার কাছে কবচ ধারণ করা আর রত্ন ধারণ করা, মনে রাখবেন এই যে হাতটা দেখছেন না, এই হাতটায় দেখেছেন এখানে একটা ত্রিশূল চিহ্ন জন্মগতভাবে রয়েছে, দেখেছেন? ত্রিশূল চিহ্ন, ত্রিশূলের চিহ্ন, একদম জন্মগত ত্রিশূল চিহ্ন এখান থেকে এইভাবে সোজা এসেছে। অতএব মনে রাখবেন, আমি যখন কবচ দেই মন্ত্রপুত করে পরিশোধন করে, কারোর উপরে যদি পিতৃদোষ বা প্রেত বাধা কিছু থাকে, তারা যদি আমার কবচের নিয়ম পালন করে, তাদের জীবন কিন্তু অদ্ভুত ধরনের সুন্দর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। হবেই হবে, হতেই হবে, তা না হলে আর এতদিন কি সাধনা করলাম। আর বেশি দিন কাজ করবার আমার ইচ্ছা নেই, সত্যি কথা বলছি আপনাদের। হয়তো ভাববেন মহারাজ আমাদের বলছেন, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে বেশি দিন কাজ করব না, কাজের থেকে নিজেকে ছুটি নিতে হবে, আর বৃন্দাবনে গিয়ে ভজনে মনোনিবেশ করা দরকার। সমাধি মন্দির হয়ে আছে আপনারা জানেন, এবং যারা দীক্ষা নিয়েছেন প্রত্যেকে মন্ত্র জপ করবেন। মন্ত্র জপ না করলে প্রেতজনিতে চলে যাবেন, একেবারে নিশ্চিত কথা। ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ডাকিনী শাকিনী যোগিনী হাঁকিনী, বিভিন্ন রকমের প্রকরণ আছে তো, নানান বিষয়। আর এগুলোকে সব কেশবানন্দ দেখে, জানে, বোঝে, তাদের সঙ্গে সম্পর্ক থাকে। সেই জন্য আমি যখন তাদের দোহাই দিয়ে মন্ত্র জপ করে কালসর্প দোষ কাটাই, আর সেই কবচের নিয়ম যারা পালন করে, যেমন কালকের একটা বাচ্চাকে, তার নাম অর্পণ, তাকে কবচ পরালাম, তাকে বললাম যে এইটা নিয়ম মতো। এগুলো বিশেষ করে আজকালকার আধুনিক যুগের বাচ্চারা নানান রকম ডিস্টার্ব তাদের জীবন। প্রকৃত প্রস্তাবে তারা সাধনার পথকে জানে না, বোঝার চেষ্টা করে না, এবং তাদের নানান রকম কুসংস্কার, আর ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে বাংলা অক্ষরগুলোও চেনে না। এ বড় দুঃখের কথা, আমরা তো বাঙালি। আমার কাছে তো আমেরিকানরাও আসে কালসর্প দোষ কাটাতে, অনেকেই দেখেছেন যে আমেরিকানরা দোষ কাটায়, বৃন্দাবনেও দোষ কাটায়, রাধাকুণ্ডের থেকে এসে দোষ কাটায়, রাধাকুণ্ডের সাধুরা দোষ কাটায়, বৃন্দাবনের ব্রজবাসীরা কবচ পরে দোষ কাটায়, এবং প্রত্যেকে কবচ পরে অদ্ভুত ধরনের ফল পায়। এটা মনে রাখবেন, এটা কখনো অতিরিক্ত বাড়াবাড়ি কথা নয়। আর এখানে যারা হাজার হাজার লোক কবচ পরেছেন, বা নানান কারণে যদি কবচের শক্তি নষ্ট হয়ে যায়, বলে নষ্ট হয় কিভাবে?
একটা হলো ভূমিকম্পকালে যদি মন্ত্র জপ করেন কবচের শক্তি বেড়ে যাবে, এইটা মনে রাখবেন। আর ভূমিকম্পকালে যদি মন্ত্র জপ না করেন কবচের শক্তি কমে যায়। যদি আরও মনে রাখবেন, শ্মশান ভূমিতে গিয়ে চমকে যাওয়া, বজ্রপাত হলে চমকে উঠলেন, মন্ত্র জপ করলেন না, বা আরও বাড়িতে কোনো অঘটন ঘটে গেল, কোনো ভয় পেয়ে গেলেন, কোনো প্রেতের ভয় পেলেন, মন্ত্র জপ করলেন না, তখন কবচের শক্তিটা ধীরে ধীরে হ্রাস পায়, কারণ আপনার মেন্টাল পাওয়ারটা কমে যায়। এই জন্য মেন্টাল রিলেশন, এই যে কবচ আপনারা ধারণ করেন এর মধ্যে আপনার মেন্টাল রিলেশন থাকার দরকার। মেন্টাল রিলেশন, যত মনকে কবচের সঙ্গে যুক্ত রেখে মন্ত্রের উপাসনা করবেন, ধ্যান করবেন, সাধনা করবেন, তত সুন্দর ফল পাবেন এবং সারা জীবন পাবেন। যদি কোনো কারণে মনে হয় কবচটা দুর্বল হয়ে গেছে, ঠিকমতো কাজ পাচ্ছি না, কারণ বহু জ্যোতিষীরাও আমার কাছ থেকে কবচ করে নিয়ে যান, তাদের নাম গোত্র দিয়ে তারা কয়েকটা 3টে 4টে করে কবচ, 5টা 6টা করে কবচ নিয়ে যান, নিয়ে গিয়ে তাদের যারা ফলোয়ার্স তাদেরকে তারা দেন এবং বিশ্বাসের সঙ্গে দেন। এটা কেশবানন্দ মহারাজের বিশেষত্ব, কেশবানন্দ মহারাজের বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন। সেই জন্য এই যে দিব্য জীবন পেয়েছেন, এই জীবনে প্রত্যেকেরই কর্তব্য অধ্যাত্ম শক্তির সঙ্গে জুড়ে থাকা, মন্ত্র জপ করা, ধ্যান করা, ঈশ্বর প্রণিধান করা, কালসর্প কবচ ধারণ করা, সরস্বতী কবচ বাচ্চাদের অবশ্যই পরিয়ে দেওয়া। ভ্রামরী প্রাণায়ামগুলো আমরা এখানে শেখাই, যারা পড়ান তারা জানেন ভালো করে, তাদের কাছে জেনে নেবেন যে কিভাবে মহারাজ পড়ান। বারবার চেষ্টা করি তার মধ্যে চেতনাটাকে জাগিয়ে দেওয়ার, যাতে তার সহস্রার চক্রে সরস্বতীকে সে রিয়ালাইজ করতে পারে এবং সরস্বতী মন্ত্র জপ ঠিকমতো করতে পারে। তেমনি নারায়ণ মন্ত্র, নারায়ণের ধ্যান যে যত করবেন তার জীবনপথ তত সুগম হবে, সুন্দর হবে। আর কবচটা সেই পাওয়ার দিয়ে, কেশবানন্দের হাতের পাওয়ার দিয়ে যখন ঝাড়িয়ে দিয়ে মন্ত্রপুত করে কবচ পরানো হয়, তখন তার অলৌকিক প্রভাব কিন্তু জীবনে তৈরি হয়। এটা মনে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি 800, 900, 1000 লোক করে এগুলোকে শেয়ার করছেন, কিন্তু এগুলো আরও বাড়া দরকার। বিশেষ করে আপনার ধর্মকে আপনি জানবেন। কালকের একটা কথা শুনছিলাম, আমাদের কবির সরকার, অসীম সরকার এমএলএ, তিনি একটা কথা বলছিলেন যে অদ্ভুত ব্যাপার, যে হিন্দুরা কেন জাগছে না। আচ্ছা, হিন্দুরা, সত্যি কথা বলতে তো এটা তো বাস্তব সত্য কথা, হিন্দুরা জাগছে না কেন? হিন্দুগুলো কি পাষণ্ড হয়ে গেল? নিজের ধর্ম বুঝবে না, নিজের সত্তাকে বুঝবে না? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলছেন শুধু, আরে হিন্দুর উপর অত্যাচার কেন হচ্ছে? বা মুসলমান ধর্মটাই তো ধর্ম না, এটাই তো আপনি বুঝতে পারেননি এখনো। আপনি তো বুঝতে পারেননি যে ইসলাম, মুসলমান ধর্ম কোনো ধর্ম নয়। এই সত্যটা যদি আপনার রিয়ালাইজেশনে না আসে, তাহলে আপনার জীবনপথটাই তো বৃথা হয়ে গেল না। যাই হোক, অনেক কথা বলবার মধ্যে বিশেষ করে আমরা একটা প্রোগ্রাম করেছি, 16 দিন ব্যাপী একটা প্রোগ্রাম চলবে। সেই প্রথম প্রোগ্রাম হচ্ছে আপনার এখান থেকে আমরা সোজা যাব হাওড়ার যে শালিমার স্টেশন থেকে আমরা যাব দ্বারকা, ভেট দ্বারকা, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ, পোরবন্দর এবং হচ্ছে সাবরমতী আশ্রম, গান্ধী আশ্রম, 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা, গীতা মহাযজ্ঞ, এসব কিন্তু নিয়মিত হবে। এবং যাত্রার ডেট নির্ধারিত হয়েছে 17ই নভেম্বর মঙ্গলবার। 17ই নভেম্বর মঙ্গলবার যাত্রা হবে। আর এটা রাত্রি 20 অর্থাৎ 8টা 20 মিনিটে শালিমার থেকে ওখা এক্সপ্রেসে আমরা যাত্রা করব, পৌঁছব বৃহস্পতিবার দুপুরবেলা। এবং মনে রাখবেন, 19 তারিখে আমরা বৈকালে দ্বারকাধীশ মন্দির দর্শন করে, দ্বারকাধীশের সমস্ত এলাকা পরিদর্শন করে তারপরে আমরা ভেট দ্বারকায় যাব। সকালে
বাসযোগে নাগেশ্বর, ভেটদ্বারকা, সমুদ্রপাড়ে শিবরাজপুর বিচ, মানে যেখান থেকে সমুদ্রে এই সূর্যের উদয় দেখা যাবে, এবং রুক্মিণী দেবীর মন্দির, তারপরে গীতা মন্দির, বড়কেশ্বর মহাদেব আদি, সানসেট পয়েন্ট ভ্রমণ, রাত্রিবাস, এগুলো হবে আপনার দ্বারকায়। দ্বারকার থেকে শনিবারে রওনা হব আমরা 21/11/2026। প্রোগ্রাম আপনাদের পাঠিয়ে দেবো। সকাল 6টায় রিজার্ভ বাসযোগে সোমনাথে আমরা যাব। পথে পড়বে হরসিদ্ধি দেবীর মন্দির, বিখ্যাত মন্দির, বহু প্রভাবশালী এই মন্দির। সেই মন্দিরে গেলে অনেক সিদ্ধি লাভ হয়। হরসিদ্ধি দেবী অনেক সিদ্ধি দিতে পারেন। আর মূল দ্বারকা পোরবন্দরে সুদামাপুরী, যে কৃষ্ণ নির্মাণ করে দিয়েছিলেন, সুদামাপুরী মন্দির, কীর্তি মন্দির, মহাত্মা গান্ধীর জন্মস্থান, মাধবপুর বিচ, ভালকা তীর্থ, শ্রীকৃষ্ণের মোক্ষধাম, প্রভাস তীর্থ, সোমনাথ দর্শন, পূজা, সোমনাথে রাত্রিবাস। 22/11/2026 রবিবার সকাল 6টায় বাসযোগে রওনা দিয়ে গির ফরেস্টে যাব, যেখানে সবথেকে বেশি সিংহ রিজার্ভ রয়েছে। সেই গির ফরেস্ট আপনারা যারা যাবেন ভেতরে তারা যাবেন, ওখানে আমরা দুপুরে খাওয়ার ব্যবস্থা করব। ভ্রমণ করে আহমেদাবাদে রাত্রে গিয়ে পৌঁছাবো। আহমেদাবাদ, এই সব জায়গাতেই আমরা চেষ্টা করছি যে মারোয়ারি ধর্মশালা, যেটা সব থেকে ভালো ব্যবস্থা, মানে একদম ধর্মশালার ভেতরে বাস চলে যাবে, এরকম ধর্মশালা যেগুলো, অর্থাৎ মাহেশ্বরী ধর্মশালা, সেই মাহেশ্বরী ধর্মশালাতে আমরা সমস্ত থাকার প্রোগ্রাম, রান্না খাওয়ার প্রোগ্রাম, সুব্যবস্থা যেখানে আছে, সেখানে গাড়ি থাকবে। গাড়ি একদম ওদের ভেতরে থাকে, ওদের বিরাট বিরাট জায়গা পূর্বের থেকে নেওয়া, সেখানেই বাস থাকবে, সেখানেই রান্না বান্না হবে, প্রসাদ পাওয়া হবে ইত্যাদি ব্যবস্থা। আর তাহলে গির অরণ্য হয়ে আমরা রাত্রিতে আহমেদাবাদে গিয়ে রাত্রিবাস করব। 23 তারিখে সোমবার সকাল 6টায় বাসযোগে সাবরমতী আশ্রম, স্বামীনারায়ণ মানে অক্ষরধাম মন্দির, গান্ধী ধামে গান্ধী মিউজিয়াম দর্শন, এবং এছাড়া 10 দিনের দ্বারকা পরিক্রমা সমাপ্ত হবে ওই দিন যারা কলকাতায় ফিরবেন তাদের 12:25 অর্থাৎ মঙ্গলবারে ওখানে আপনার আহমেদাবাদ স্টেশন থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে গাড়ির নাম্বার 12833 হাওড়ায় পৌঁছবে বৃহস্পতিবার দুপুর 2:20। সেই জন্য এইগুলি আপনারা মনে রাখবেন যে আমরা এইভাবে প্রোগ্রামটা করছি। এই সঙ্গে যারা ব্রজধাম পরিক্রমা করবেন, ব্রজধাম পরিক্রমায় যারা যাবেন 24/11/2026 মঙ্গলবার আমার সঙ্গেই, ওই মঙ্গলবারের রাত্রে গাড়িতে আপনারা উঠে যাচ্ছেন, আমরা দুপুরবেলা গাড়িতে উঠে বৃন্দাবনে পৌঁছাবো। পরের দিন দুপুর 2:20 বিষ্ণুদেবী কাটরা এক্সপ্রেস যেটা 12475 মথুরা পৌঁছবে বুধবার ভোর 3:10। আর বিশেষ দ্রষ্টব্য, ট্রেনে যাওয়া আসা, রিজার্ভ বাস যাত্রা, চা জলখাবার আদি খাওয়া মাথাপিছু ধার্য শুধু গুজরাটের জন্য 12,000, বৃন্দাবনের জন্য 7,000, অর্থাৎ বৃন্দাবনের জন্য 7,000। কিন্তু যারা দ্বারকা বৃন্দাবন একসঙ্গে করবেন তাদের টোটাল পরিক্রমাতে 1,000 টাকা কম হয়ে যাবে, অর্থাৎ 18,000 টাকায় বৃন্দাবন এবং দ্বারকা মিলে প্রোগ্রাম থাকবে। ট্রেনে এসি চার্জ, যারা এসিতে যাবেন এসি চার্জ আলাদা লাগবে। কুলি রিক্সা ভাড়া বা ওই ফরেস্ট অরণ্যে যারা গির ফরেস্টে প্রবেশ করবেন তাদের যা চার্জ সেটা নিজেরা বহন করতে হয় বা হবে। আর যত ব্যবস্থা আমরা যা করি সেটা আপনারা জানেন, কারণ আপনারা বহুদিন থেকে আমার সঙ্গে পরিক্রমা করছেন, সবাই জানেন যে মহারাজের পরিক্রমায় কীরকম ব্যবস্থা থাকে না থাকে, কেমন অ্যারেঞ্জমেন্ট হয় সেটা সবাই জানেন। যেখানে যেখানে দেরি হয় সেখানে আমরা খাওয়ার আগের থেকে প্ল্যান করে সব ব্যবস্থা নিয়ে আমরা তবে যাই। সেই প্রসঙ্গে আপনাদেরকে বলি যে আপনারা বিশেষ বক্তৃতা শুনে চলেছেন কদিন ধরে, সেটা হচ্ছে জ্ঞান সম্পর্কে। এই জ্ঞানটা নিয়ে বলবো, কিন্তু খুব ভালো করে শুনবেন। জ্ঞান জীবনের পরম সত্য, জ্ঞানী সত্য, জ্ঞানেই মুক্তি, জ্ঞানী ভগবান, জ্ঞানী ধর্ম, জ্ঞানী সাধনা, জ্ঞানী ঈশ্বর প্রণিধান, জ্ঞানেই ভগবান আছেন, জ্ঞানেই শান্তি, জ্ঞানেই মোক্ষ লাভ, জ্ঞানেই কামনা বাসনা ত্যাগ,
জ্ঞান ব্যতীত জীবের কোনো উপায় নেই। যেমন মুসলমানদের কোনো জ্ঞান নেই। মুসলমানরা সব কোরআন পড়ায়, আরবি পড়ায়, কিন্তু ওদের যত নোংরা জ্ঞান শেখানো হয়, এই নোংরা জ্ঞানগুলোর জন্য পৃথিবীতে ইসলাম ধর্মের এত অধঃপতন হচ্ছে। মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা আজকাল বলতে শুরু করেছে, কারণ একটু একটু করে জানতে পারছে মডার্ন সায়েন্সের যুগে যে ইসলাম ধর্ম কোনো ধর্ম না। কিন্তু এই ধর্মকে লোকে গ্রহণ করছে কেন জানেন? কামনা। জীবের মধ্যে একটা জিনিস খুব ভালো আছে, জানেন সেটা হচ্ছে কাম বাসনা। এই কাম বাসনা বলে আল্লাহর কাছে গেলে হুর পাওয়া যাবে, 72টা হুর। চিন্তা করুন, সুন্দরী পাওয়া যাবে, মহা সুন্দরী, কোমল নরম মনোরম সুন্দরী। আর কাফেরদের হত্যা করো, আরও হুর পাবে, আরও সুন্দরী পাবে। আল্লাহর কাছে গিয়ে তুমি আল্লাহর ওখানে জান্নাতে গিয়ে তোমার সুখের আর সীমা নেই। এইসব পাপাচারী, দুরাচারী, পাপময় ধর্ম সত্যি কথাগুলো বুঝবেন। সত্যি মুসলমানদেরকেও বলছি, তোমরাও সত্যিটা বোঝো। তোমরা হিন্দু ধর্মে চলে এসো, হিন্দুত্ব গ্রহণ করো। পৃথিবীর ঝগড়া বিবাদ মিটে যাক, মানবের মধ্যে প্রসন্নতা আসুক। সেই জন্য মনে রাখা দরকার যে আমরা এই প্রসন্নতা যাতে জগতে দিতে পারি, তার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত। প্রতিটি ধর্ম প্রচারক, আমরা যারা ধর্ম প্রচার করি বাল্যকাল থেকে, আমার ধর্মপ্রচার সম্পর্কে তো ওই দেশের লোকের জ্ঞান নেই। তোলপাড় করেছি সারা বাংলা, ওই দেশেও প্রচার করেছি অনেকটা আগে। ওই দেশে যখন প্রচার করেছি না, 86-র আগে ওই দেশে প্রচুর প্রচার করতাম। 86-এর আগে, 84 থেকে শুরু করে, 84 কেন বলবো, তার আগে 82 গুরু মহারাজ যখন দেহত্যাগ করেন তার আগের থেকে, অর্থাৎ 79 থেকে আমি বাংলায় প্রচার করতে শুরু করি। তাতে বাংলার যত হাই স্কুল আছে বিভিন্ন জায়গায়, সেখানে প্রচার করেছি। যত হাই স্কুল নাম বললে আপনি বুঝতে পারবেন। শেহরা হাই স্কুল, বিশপুর হাই স্কুল, দুলদুলি হাই স্কুল, হাটগাছা হাই স্কুল, তারপরে শীতলিয়া হাই স্কুল, তারপরে কুলতলি হাই স্কুল, তারপরে এতে আমাদের বিভিন্ন জায়গায়, আর মোল্লাখালী হাই স্কুল, সাতজেলে হাই স্কুল মাঠ, ছোট মোল্লাখালী, তারপরে রাধানগর হাই স্কুল। এইসব হাই স্কুল মাঠে আমার প্রচুর লেকচার হয়েছে। জেলেখালি, তারপরে ওই এতে সাতজেলিয়া, তারপরে কি ওটা আপনার বিভিন্ন জায়গায়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে। তারপরে আপনার এই বিশপুর হাই স্কুল, হিঙ্গলগঞ্জ হাই স্কুল মাঠ, এই বোলতলা স্কুল মাঠ, এই নানান জায়গা। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজে বিভিন্ন আর টেলিভিশনে তো দুনিয়ার প্রত্যেক বছর এক একটা টেলিভিশনে লেকচার হয়েছে। জানেন কি? জানেন না? তাহলে তো দেখেননি, তাহলে তো কিছুই জানেন না। কেশবানন্দ প্রথমে যখন লেকচার দিতে শুরু করে, সেটা সিটিভিএন চ্যানেল। সিটিভিএনের আর একটা চ্যানেল খোলে 2004-এ মনে হয় খুলেছিল, সেটা হচ্ছে সিটিভিএন 2 AKD। সেটাতেও আমার লেকচার শুরু হয়। সিটিভিএন আর একটা চ্যানেল খুলেছিল উত্তর বাংলা, সেটাতেও আমার লেকচার শুরু হয়। এছাড়া তারপরে আপনার এই সৃষ্টি একটা চ্যানেলে লেকচার হয়, ভিশন চ্যানেলে লেকচার হয়। 1 বছর মানে 10 মাস করে, 2 মাস বৃন্দাবনে থাকতাম, 10 মাস করে লেকচার হতো। সিটিএন, তারপরে সিটিএন বলে একটা চ্যানেল, সিটিভিএন আর সিটিএন একটা চ্যানেল এই সামনেই ছিল। এতে আপনার এই কি বলে, এই আমাদের শ্যামবাজারের পরে শোভাবাজারের সিটিএন চ্যানেল ছিল। সিটিএন চ্যানেলে লেকচার হয়েছে, ভিশন চ্যানেলে লেকচার হয়েছে। তারপরে ডিডি চ্যানেল, মানে আমাদের যে বাংলা ডিডি বাংলা সরকারি চ্যানেল, সেখানে লেকচার হয়েছে। তারপরে আপনার ওই এতে, এগুলো দেখেননি আপনারা? তারপরে আপনার সাধনা চ্যানেল, বাংলা সাধনা চ্যানেল, সেখানে লেকচার হয়েছে। ওঙ্কার চ্যানেলে লেকচার হয়েছে। সাধনা চ্যানেলে লেকচার হয়েছে। সাধনা চ্যানেলটা হচ্ছে আপনার এতে। যাই হোক,
মানে সমস্ত চ্যানেলে বছরের পর বছর আর সিটিভিএনে তো কয়েক বছর ধরে লেকচার হয়েছে, তারপরে আমার চ্যানেলে লেকচার হয়েছে, তারপরে আর একটা চ্যানেল আছে জানেন, সেই চ্যানেলটার নাম হচ্ছে কি, বড় চ্যানেল, ওটা হচ্ছে জি বাংলা। জি বাংলা চ্যানেলে লেকচার হয়েছে, সাধনা চ্যানেলে লেকচার হয়েছে। এই জন্য দুনিয়ার চ্যানেলে আমার লেকচার হয়েছে প্রতিদিন সকালবেলা। যারা দেখেননি তাদের কিছু বলার নেই, তারা মহাবুদ্ধিমান লোক। আর যারা কেশবানন্দের বক্তৃতা ফেসবুকে দেখে না, শেয়ার করে না, বোঝে না, কিছুই বোঝে না, এই জগতে তাদের যাওয়া আসাটা তো বেকার হবেই হবে। যাওয়া আসা বেকার হবে, খাও দাও মরো আর ভূত প্রেত হও, আর কিচ্ছু হবে না, এটা সত্য কথা। আর কেশবানন্দ বন মহারাজ বলছেন, যিনি প্র্যাকটিক্যাল সাধনা করেন। আচ্ছা, জ্ঞান নিয়ে ব্যাখ্যাটা করা দরকার। জ্ঞানের শ্লোকটা কি বলছিলাম বলুন তো? ভগবান চারটে শ্লোকে ব্রহ্মাজিকে জ্ঞান দিয়েছেন। ব্রহ্মাজিকে প্রথম জ্ঞান দিয়েছেন কি, রীতে অর্থম যত প্রতীয়ত নো প্রতীয়ত চ আত্মনি তদ অবিদ্যা আত্মনো মায়াম যথা ভাসো যথা তমঃ। ব্যাখ্যা শুনেছেন তো? বারবার শুনবেন। যথা ভাসো যথা তমঃ, মনে হচ্ছে এইটা সত্য, কিন্তু সত্য নয়। অন্ধকারে দড়ি দেখে চমকে উঠলাম, সাপ মনে হচ্ছে, কিন্তু সেটা সাপ নয়, সেটা দড়ি। ঠিক ওই রকম সাপটাকেও দড়ি মনে করতে পারি। অধ্যারোপ করলাম। দেহটাকে যেমন আমরা আরোপ করি যে আমি কেশবানন্দ, এই দেহটা কি কেশবানন্দ? কেশবানন্দ তো আত্মা। দেহ যদি আত্মা না হয় তাহলে এই দেহকে আমার মনে করা বা আমি মনে করা, আমি কেশবানন্দ, আমি যদি এই দেহটাকে আত্মা মনে করি, তাহলে আমার পরিণাম কি হবে বলুন তো? ভালো করে চিন্তা করবেন। পরিণাম কি হবে? পরিণাম ও নিরাশা। ভালো করে মনে রাখবেন। সেই জন্য যাহা সত্য বলিয়া মনে করিতেছ, যাহা জগতে সত্য বলিয়া দেখিতেছ, তাহা যাহা প্রতীয়মান, মানে তোমার সামনে যা দেখছো, এগুলো সত্য নয়, নিরন্তর বদলায়। সেই জন্য সত্য নয়। রীতে অর্থম যৎ প্রতীয়ত নো প্রতীয়ত চ আত্মনি। আত্মা বাদ দিয়ে যা কিছু দেখছো সব মিথ্যা। কে বলছেন? ভগবান। ভগবান মানে নারায়ণ। নারায়ণের মুখনিসৃত শ্লোক। প্রজাপতি ব্রহ্মাকে জ্ঞান দিচ্ছেন, বলে তুমি এই জ্ঞান লাভ করো, তুমি তো সৃষ্টিকর্তা হবে, রজগুণ থেকে জগৎ সৃষ্টি হয়, তো এই জ্ঞান যদি তুমি লাভ না করো, তোমার সৃষ্টিতে ব্যালেন্স করতে পারবে না। তাও ব্রহ্মা ব্যালেন্স করতে পারছিলেন না। জানেন কি, এ সম্পর্কে আমি ভাগবতে ব্যাখ্যা করেছি যে সৃষ্টির ব্যালেন্স করতে গিয়ে ব্রহ্মাকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। সৃষ্টিকে ঠিকঠাক ব্যালেন্স করতে পারছিলেন না। এক এক সময় এক এক রকম সৃষ্টি হচ্ছিল। এক সময় মহা সাধুদের সৃষ্টি করলেন, এই সাধুদের দ্বারা সৃষ্টি বাড়বে না, তারা বলে আমরা সংসার করব না। নারদ বলে সংসার করব না। সনক সনাতন সনন্দন সনত কুমার, তারা বলে আমরা ওসব বিয়ে থা সংসার ওসব আমাদের বলবেন না, মহা সমস্যা। তারপর রেগে মেগে সৃষ্টি করলেন। নির্লোহিতের জন্ম হলো, রুদ্রের জন্ম হলো, সে তো ভয়ঙ্কর লোক। তাকে সৃষ্টি করতে ব্রহ্মা বলে সর্বনাশ, তুমি তোমার হাত পাগুলো খেয়ে নাও, না হলে তুমি যদি সৃষ্টি করো তাহলে সৃষ্টি ভয়ঙ্কর রূপ নেবে। সেই জন্য ব্রহ্মাজির সৃষ্টি ব্যালেন্স করতে গিয়ে অনেক সমস্যায় পড়েছিলেন। সেই জন্য ভগবান তাকে জ্ঞান দিয়েছিলেন যে রীতে অর্থম যৎ প্রতীয়ত, সত্য বলিয়া যাহা তোমার সামনে প্রতিভাত, নো প্রতীয়ত চ আত্মনি। অথচ আত্মাকে তুমি একটা কুকুরের মধ্যে আত্মা, বিড়ালের মধ্যে আত্মা, মুসলমানের মধ্যে আত্মা, যে কোনো ধর্মাবলম্বী হোক, সবার মধ্যে তো আত্মা আছে। আর দার্শনিকরা তো এই আত্মাকে স্বীকার করেছেন। মুসলমানও স্বীকার করে, কিন্তু মুসলমান জন্মান্তরবাদকে মানে না। মুসলমান কি স্বীকার করে? বলে রুহকে স্বীকার করে, রুহকে স্বীকার করে, কিন্তু রুহকে জন্মান্তরবাদে আল্লাহর সৃষ্টিতে ওই যখন কেয়ামত হবে সবার ব্যাখ্যা হবে। তা আল্লাহর কাছে কারা কারা গিয়ে কেয়ামত বিচার হবে? কার? কেশবানন্দর বিচার হবে না, তোমার হবে। তা তুমি যদি আল্লাহর ইবাদত করো, তুমি বেহেশতে গিয়ে হুর পাবে, হুর নিয়ে মস্তি করবে। এই ধর্ম নাকি? গরু কেটে খাবে, বাঁদর কেটে খাবে, ইঁদুর কেটে খাবে, শুয়োর কেটে খাবে, সব খাবে, পাপী নরাধম। এগুলো কোনো ধর্ম হয়? রীতে অর্থম। সেই জন্য আমরা বলি মুসলমানরা হিন্দুত্ব গ্রহণ করো।
হিন্দু ধর্মে দীক্ষা নাও, আমরা দীক্ষা দেব, দিয়ে হিন্দু ধর্মে নিজের করে নেব। আমরা তোমাদের কেন দূরে রাখবো? তোমার মধ্যেও আমার ভগবান আছে। তোমরা যতই বলো যে আমাদের আল্লাহ সৃষ্টি করেছে, তা আল্লাহ সৃষ্টি করেছে, তা আমাকেও তো আল্লাহ সৃষ্টি, যদি তোমার কথাই সত্যি হয় তাহলে আমার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছে। সেদিন ওই আমাদের অসীম সরকার বলছিলেন, বলে আল্লাহ এতগুলো ছ্যাঁদা করতে পারলো, চিন্তা শুনেছেন অনেকে? বলে এই নাকের দুটো ছ্যাঁদা, এই মুখটাকে এরকম করতে হবে, তারপর চোখের দুটো ছ্যাঁদা, চোখের জায়গাটা আল্লাহ তৈরি করেছেন, কানের দুটো ছাঁদা, মুখের একটা ছাঁদা, পাছায় পায়খানা করার একটা ছাঁদা, নুনুতে পেশাব করার একটা ছাঁদা। তা আল্লাহ এত ছাঁদা তৈরি করে সুন্দর শরীর, আঙুল টাঙুল যেখানে যা দিয়ে সব সাজাতে পারলেন। তা আল্লাহ তোমাদের মোল্লাদের সুন্নতটা করে পাঠাতে পারলেন না? ওই নুনুর মাথাটা কাটাটা কি আল্লাহর জন্য নিষেধ ছিল নাকি? আল্লাহকে কে নিষেধ করেছিল? ওইটা তো কেটে দিলে তো তোমরা এখন ধরে বলো এই সুন্নত করতে হবে, নুনুর মাথা কাটতে হবে, না হলে মুসলমানই দিতে হবে। তাহলে আল্লাহ কে? আল্লাহ ভালো করে বুঝবেন। এই অসীম সরকার বলছে, বলে এত ছাদা করতে পারলো, তা নুনির মাথাটা যদি কাটলেই মোল্লা হয়, তা আল্লাহ কেন কেটেই পাঠালো না মোল্লাদেরকে? ওই নুনুর মাথাটা কেন কেটেই পাঠালো না? কেটে যখন পাঠালো না, তাহলে তুমি কাটলে মোল্লা হবে? তাহলে মোল্লা করার অধিকার আল্লাহর নেই, আল্লাহর সেই যোগ্যতা নেই সুন্নত করার। আল্লাহ এত ছাদা করতে পারলো, ওই জায়গাটা আর কেটে দিতে পারলো না? ভালো করে মনে রাখবেন। সেই জন্য মনে রাখবেন যে কি বলছেন কেশবানন্দ মহারাজ, তদ অবিদ্যা আত্মনোমায়াম। বলে এইরকম মিথ্যাকে সত্য মনে হয় কেন? বলে অবিদ্যার কারণে। অবিদ্যা আত্মনো মায়াম যথা ভাসো যথা তমঃ। আত্মনো মায়াম, মায়ার আত্মা, আত্মার মায়া, মায়া মানে মিথ্যা। যা কিছু তুমি দেখছো, যা কিছু সত্য মনে হচ্ছে, এগুলো সব মিথ্যা। যথা ভাসো যথা তমঃ, যথা ভাসো যথা তমঃ। মনে রাখবেন, বহু লোক প্রোগ্রাম দেখছেন, সবাই শেয়ার করে দেবেন, সবাইকে পাঠিয়ে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। এ ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো। এই জীবনটা ভগবান দিয়েছেন, ভগবান আছেন, দিয়েছেন শুধু না, তিনি আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছেন, মোল্লার মধ্যেও আছেন। শুধু মোল্লার শিক্ষাটা গড়বড় হয়ে গেছে, সব কুশিক্ষা, কতগুলো অসভ্য লোক, বদমাইশ লোক, তারা কুশিক্ষা দিয়ে ওদের বরবাদ করেছে। এখন ওদের আবার শিক্ষিত করতে হবে, ঠিকঠাক করে শিক্ষিত করে ওদের আবার হিন্দু বানিয়ে, আবার মালা টালা গলায় দিয়ে, আবার ওদের টুকি টিকি রেখে সুন্দর করে সাজাতে হবে, তাহলে হয়ে গেল। আর কি? হিন্দু মানে যারা ভগবানকে সত্যি সত্যি, আত্মাকে আর পরমাত্মাকে ভালোবাসে, আর মন্ত্র জপ করে, গুরুর চরণে দীক্ষা গ্রহণ করে, গুরুতে চিত্ত সমর্পণ করে, গুরুর আদেশ অনুযায়ী চলে। এটাই হচ্ছে হিন্দু ধর্মের মূল কথা। তো এখানে যাই হোক, এখন আলোচ্য বিষয়গুলো শুনুন। মূল আলোচ্য বিষয় এই যে দ্বিতীয় শ্লোকটি ব্যাখ্যা করছিলাম। কি বলছিলাম? জ্ঞানং পরমম গুহ্যম। এই জ্ঞান নিয়ে কথা, কিন্তু জ্ঞানকে বলছেন পরমগুহ্য জ্ঞান। যদ বিজ্ঞান সমন্বিতম, বিজ্ঞান সমন্বিত জ্ঞান। জ্ঞান কেমন হতে হবে? যে জ্ঞানে বিজ্ঞান আছে, মানে অনুভব আছে, তপস্যা আছে, সাধনা আছে, সত্য আছে। জ্ঞান বিজ্ঞান সমন্বিতম তদ রহস্য। এই যে জ্ঞান বিজ্ঞান সমন্বিত, জ্ঞান বিজ্ঞান, ভালো করে মনে রাখবেন, জ্ঞান বিজ্ঞান সমন্বিতম। তাহলে জ্ঞানটা কেমন? বলে জ্ঞান মানে যাহা আমি অনুভব করতে পারলাম, যা আমার হৃদয়ে অনুভব করলো। জ্ঞানটা কেমন? দেখুন, একটা অদ্ভুত, গীতায় ভগবান যেমন সেদিন শ্লোকটা বলছিলাম, আরও হাজার হাজার শ্লোকে জ্ঞানের বিভিন্ন কথা বলেছেন। যে ভগবানকে জানবার চেষ্টা করলেই জীবের মোক্ষের রাস্তা খুলে যায়। যখনই ইচ্ছা হয়, যখনই ভগবানকে যখন জানবার, ভাগবত বলছেন যে যখনই ঈশ্বরকে জানতে ইচ্ছে করে,
ধর্ম প্রজ্জিত কৈতব পরম নির্মৎসরণাম সতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। এই যে বেদ্যম বাস্তবম, বাস্তব যে ভগবান, সেই শিবদ মঙ্গলপ্রদ পরম কল্যাণময় শিবদ, অত্র বস্তু শিবদম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে। ভালো করে শব্দটা মনে রাখবেন, এ শ্লোক তো বহুবার আমি ব্যাখ্যা করেছি। সদ্য হৃদ্য অবরুদ্ধতে, ভগবান দেনেন দেয়ার, মানে তখনই, তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, বিলম্ব নেই, দেনেন দেয়ার কি হয়, হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। যেই ভগবানকে জানতে ইচ্ছে করে, যেই গুরুচরণ আশ্রয় করতে ইচ্ছে করে, যেই সত্যকে জানবার ইচ্ছে করে, যেই ধ্যান করবার ইচ্ছা করে, যেই মনকে ভগবানে লাগাবার ইচ্ছা করে, সেই কি হয়, সদ্য হৃদ্য অবরুদ্ধতে, ভগবান সঙ্গে সঙ্গে হৃদয়ে অবরুদ্ধ হন। সদ্য হৃদ্য অবরুদ্ধতে শুশ্রূষু, মানে যিনি ভগবানের কথা শুনবার যার ইচ্ছা হলো, ভগবানকে পাওয়ার যার ইচ্ছা হলো, ধর্মকে জানার যার ইচ্ছা হলো, আত্মাকে জানার যার ইচ্ছা হলো, আত্মসত্তাতে পরমাত্মার উপলব্ধি করবার যার ইচ্ছা হলো, কুণ্ডলিনী শক্তি যার জেগে গেল, তার কি হলো, বলে ভগবান তার হৃদয় অবরুদ্ধ হয়ে গেলেন। এইবার সেই ভগবৎ শক্তিকে কাজে লাগাতে গেলে, অনুভব করতে গেলে, আর নিজের এই এখানটা দেখবেন, এই জায়গাটা নারীর সঙ্গে আমাদের যোগী মহেশ যোগী তিনি বারবার বলতেন যে এখানকার নার্ভটাকে ধরো, ধরে নার্ভের সঙ্গে এই যে টিক 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 করছে, এর সঙ্গে 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 শরীরের মধ্যে, হৃদয়ের মধ্যে চেতনাটাকে নিয়ে গিয়ে শান্ত হয়ে যাও। আমি জানো, আমি কিন্তু এখন একটা বিরাট গোলাপ ফুল দেখছি, লাল গোলাপ, বিরাট লাল, বিশাল, চারিদিকে বিশাল একটা গোলাপ, বিশাল একটা গোলাপ, মানে দিগন্ত বিস্তৃত একটা গোলাপকে দেখতে পাচ্ছি। ওই গোলাপের মধ্যে আবার একটা দেখতে পাচ্ছি, আর একটা গোলাপেরই পাপড়ি যেন একটা গোলাপি রং না হয়ে তীব্র লাল, একটা ভেতরে একটা অদ্ভুত তার কোরকের মধ্যে যেন একটা তীব্র লাল পাপড়ি রয়েছে তার মাঝখানটায়। অপূর্ব এই লালিবা, দেখতে আনন্দ হচ্ছে, রাত্রে শুয়ে শুয়ে ধ্যান করে আনন্দ পাই। তাহলে জ্ঞানং পরমম গুহ্যম, এই জ্ঞান নিয়ে ব্যাখ্যা হচ্ছে। তো এই গুহ্যতম জ্ঞান কেন ব্রহ্মাকে ভগবান এই রকম কেন বললেন, এতগুলো উপমা, এতগুলো উপালঙ্কার কেন লাগালেন, এতগুলো উপাধি কেন দিলেন, জ্ঞানের কত রকম উপাধি। জ্ঞানং পরমং গুহ্যম, পরম জ্ঞান ঠিক আছে, আবার গুহ্য বললেন ঠিক আছে, কিন্তু যদ বিজ্ঞান সমন্বিতম, সেটা আবার বিজ্ঞান, আবার সেই বিজ্ঞান বলেও শেষ করলেন না, তদ রহস্য। এই বিজ্ঞানের মধ্যে অনেক রহস্য আছে, যেটা তুমি সাধনা না করলে বুঝতে পারবে না। অন্তরাত্মার হৃদয়ের মধ্যে, অন্তরাত্মায় গিয়ে যত মন্থন করবে, তত তার রহস্যগুলো জানতে পারবে। ভগবানের মধুরিমা, তার ছন্দ, তার আনন্দ, তার প্রসন্নতা, তার দিব্য চেতনা, সব কিছু তুমি জানতে পারবে। তদ রহস্য তদঙ্গঞ্চ গৃহাণ গদিদং ময়া, ভালো করে মনে রাখবেন, গৃহাণ গদিদং ময়া, এই আমা কর্তৃক এই জ্ঞান লাভ করো। সেই জন্য জ্ঞানটাকে, সেদিন জ্ঞানের 7টা স্তর বলছিলাম। একটা হলো শুভেচ্ছা, যে একটা মেয়ে কাল সর্প দোষ কাটাতে এসে বলছে, মামনি তোমার নাম কি, বলে আমার নাম শুভেচ্ছা। তাহলে সুন্দর একটা নাম, শুভেচ্ছা। তাহলে শুভ ইচ্ছা, জ্ঞানের প্রথম সোপানই হচ্ছে শুভ ইচ্ছা, ব্রহ্ম জিজ্ঞাসা, যে কেন আমি দুঃখ পাই, তাহলে আমি তো দুঃখ চাই না, তাহলে কি চাই, সেই যে অনন্ত অসীম ভূমা সর্বব্যাপক পরম সত্যস্বরূপ আনন্দ সত্তা ভগবান, তাকে জানবার জন্য নিরন্তর ইচ্ছা হওয়া দরকার, শুভেচ্ছা। তারপর সুবিচারণা, যে শুভ ইচ্ছা জাগলো, গুরুদেব কি বললেন, কেশবানন্দ মহারাজ কি বললেন, সাধুরা কি বললেন, শাস্ত্র কি বললেন, সব কিছু নিয়ে যখন সুবিচারণা, যখন আমরা বিচার করি, বিচার, সুবিচারণা,
সুচারণা, সুবিচারণা, বিচার যখন করবেন তখন দেখবেন যে অদ্ভুত সব রহস্য বেরোচ্ছে ওই কথার মধ্য দিয়ে। আমি যখন ব্যাখ্যা করব না, আপনারা খেয়াল করবেন একটা ব্যাখ্যা এক রকমের হয় না, কারণ এক এক দিন রাত্রে এক এক রকমের ধ্যান করি। যেমন আজকের রাত্রে স্বর্গলোকে খানিকক্ষণ বিচরণ করলাম, স্বর্গলোকে চলতে ইচ্ছে করলো। আচ্ছা, স্বর্গলোক কেমন সুন্দর, সেখানে কেমন কেমন সুন্দরতা আছে, সেখানে কামধেনু মাতা কেমন আছেন, কল্পবৃক্ষ কেমন আছে, ঋষিলোকে ঋষিরা কেমন আছেন, সপ্ত ঋষি আছেন, মহরলোকের ঋষিরা কেমন আছেন, সনক সনাতন সনন্দন সনত কুমার, সেখানে যজ্ঞ কেমন করে হচ্ছে, মন্ত্রধ্বনি কেমন হচ্ছে, সেখানকার আকাশে বাতাসে কেমন নির্মলতা, কেমন প্রসন্নতা, সেই মহা আকাশে মহা শূন্যে মহা বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই অনন্ত আনন্দ, অনন্ত অমৃত, অনন্ত প্রসন্নতা। এই দেখুন, যেই যজ্ঞের কথা বলেছি না, এখান থেকে গোলাপটা চলে গিয়ে অগ্নি কালার, আগুনের মানে হলদে হলদে আগুনের কালার এসে গেছে। এতক্ষণ কিন্তু লাল গোলাপ ছিল। যেই যজ্ঞের কথা বলেছি, মহরলোকের কথা বলেছি, মনে রাখবেন কেশবানন্দ মিথ্যা বলে না, সেই একটা অদ্ভুত অগ্নির কালার, মানে হলদে হলদে লাল লাল হলুদ মেলানো একটা অগ্নির যে কালারটা ওঠে, সেই কালার একটা চারিদিকে সেই অপূর্ব যজ্ঞের অগ্নির কালার আমি দেখতে পাচ্ছি, চারিদিকে যজ্ঞাগ্নির কালার। যত সাধনা করবেন এই সত্যগুলো প্রকটিত হয়। এই জীবন, কালকের এক ভক্ত এসেছিল দিলীপ দাস, তার নাতির কবচ স্টোন পরাতে, আর তার বৃহস্পতি শনি এবং চন্দ্রের মুক্ত এবং সরস্বতী কবচ। দিলীপ দাস তারা বলছেন যে আমরাও যাব মহারাজ, জামাই মেয়ে যাবে, আমরা বৃন্দাবনে অবশ্যই যাব। তো সেই জন্য ওই দিলীপ দাসকে বলছিলাম যে দেখুন, সাধনাটার নাতিকে ভালো করে করাতে হবে। ওর মাকে বলছিলাম, রে যে তোমার ভাব কি মেয়ে, তুমি তো ছোটোবেলার থেকে আসো, তা তোমার বিয়ে হয়ে এই বাচ্চা হয়েছে, তা তুমি ধ্যান করবে না, ছেলে ধ্যান করবে? তুমি ধ্যান করবে না, তোমার বাবা ধ্যান করবে না, ছেলের বাবা ধ্যান করবে না। ছেলের বাবা তিলক কাটা ভক্ত লোক দেখলাম, আর ওর মাও গলায় মালা আছে। দিলীপ দাস তো বহুদিন থেকে আমাদের সঙ্গে জুড়ে আছে, তার স্ত্রী। তাই জন্য তাকে বললাম যে ধ্যান সবার কর্তব্য, মনে রাখো, সবার জন্য ধ্যান দরকার। এই ধ্যান যত করবে তত জীবন কল্যাণময় হবে। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ আপনাদেরকে নিরন্তর ধ্যান করতে বলেন। কেন বলেন? বলে ধ্যান ব্যতীত জ্ঞান হবে না তো, আর জ্ঞান না হলে ধ্যান হবে না। দুটোর পরিপূরক। যত জ্ঞান লাভ করবেন, গুরু সেবা করবেন, গুরুর আদেশ পালন করবেন। যেমন আমরা এবার কলকাতায় জন্মদিন পালন করব, তার জন্য বুকিং ঐক্যতান ভবনেও হতে পারে, কিংবা আমাদের গিরিশময় ফণীভূষণ যাত্রা মঞ্চেও হতে পারে। তো আমরা এখনও বুকিং করিনি, ওরা বলছে মার্চ মাসের আগে বুকিং নেব না, কালকে লোক পাঠিয়েছিলাম। তো বুকিং হবে, যে কোনো একটা বুকিং হবে। তবে ঐক্যতান ভবনে হলে কি হয়, প্যাকিং মানে বেশ এসিও থাকে, আর রান্না বান্না খাওয়া দাওয়া একই জায়গায় হয়। আর এখানে হলে এরা রান্না করতে দেয় না, অন্য জায়গার থেকে রান্না করে আনতে হয় এখানে। সেই জন্য আমরা চেষ্টা করব ঐক্যতান ভবন যদি বুকিং হয়ে যায় সেটাই করে নেব, কারণ তাহলে আমাদের রান্নাটাও ওখানে হয়, খাওয়াটাও ওখানে হয়, প্রোগ্রামটাও ওখানে হয়, সবাই বেশ আনন্দে ওখানে যেতে পারেন। সেই জন্য আমরা এটা চেষ্টা করব। দুটোর কোনটা বেশি ভালো লাগছে, ভক্তরা বলছিল যে ঐক্যতান ভবনে হলে এটা সুবিধা হয়, অনেক সব কিছুই একসঙ্গে হতে পারে। আর এখানে হলে রান্না আর এক জায়গায় করে সব গাড়ি করে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ওখানে খাওয়াতে হবে, আর ভেতরে খালি প্রোগ্রামের জায়গা। সেই জন্য দেখা যাক, যেটা ভালো হবে সেটাই আমরা করব। তো সেই জন্য আর একটা কথা আপনাদের বলা খুব দরকার। কালকে দিলীপ দাসকে আমি একটা বই বিক্রি করলাম, পুশ সেল যাকে বলে। ইসকনের লোকেরা পুশ সেল করে না, আমিও কাল পুশ সেল করলাম। আমাকে পুশ সেল করতে হয়, আমি বললাম এই নেন, এই বইটা নেন, 100 টাকা দেন। বলে 100 টাকা? এই তো 301 টাকা লেখা। আমার একটা বই বেরিয়েছে, কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান, যেই বইটার দাম 301 টাকা, কিন্তু আমি ওই বইটাকে ঘরে ঘরে ছড়াতে চাইছি। আজকাল আপনাদের পড়াশুনোর
অভ্যেসটা তো পুরো 12 বেজে গেছে, কারণ মোবাইল নিয়ে ব্যস্ত। জ্ঞান লাভের জন্য যে আমাদের লেখাগুলো পড়া দরকার তা তো পড়ছেন না। আর ওই বইটাকে বিক্রি না করলে আমি আর একটা বই ছাপাতে পারছি না। সেই জন্য বইটা রাখার জন্য আমাকে পেছনে 30,000 টাকা খরচ করে শেড বানাতে হয়েছে, লোহার প্লেট লাগিয়ে আর মতো লাগিয়ে ওই পিছনের জায়গাটা যে বালকনি আছে ওখানটা সেট করে ওইখানে বইগুলো রাখা আছে। সেই জন্য আপনাদের বই কত রাখবো, সেই জন্য আপনাদেরকে বলছি যে আসবেন একটাই নিবেদন, অন্য বই কিনবেন না কিনবেন সে বইয়ের দাম তো কমানো হবে না এই জীবনেও। কারণ একটা বইয়ের দাম, একটা ছোট চটি বইয়ের দাম আমার 80 টাকা, আর ওটা হাজার হাজার বিক্রি হয়ে যাচ্ছে, রোজ বিক্রি হয় হাজার হাজার, ও বই হয়ই হয়। আর একটা 110 টাকা, সেটাও ওইভাবে বিক্রি হয়। আর একটা হলো 40 টাকা, সেটাও বিক্রি হয়। ওগুলোর জন্য আমাকে ওই কমানোর ব্যাপার নেই, ওগুলো আপনাদের ওই দাম দিয়েই কিনতে হবে। কিন্তু কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান অনেক মোটা বই, 301 টাকা দাম, কিন্তু 100 টাকা দিয়ে কাল প্রথম বিক্রি শুরু করেছি। এবার যে আসবেন সে 100 টাকা করে আগে বলে ওই মহারাজের বইটা দেন, ওই বইটা আপনি নেব, এইটা যেন মগজে থাকে। 100 টাকা দিয়ে বই কিনতে হবে। জন্মদিনেও বই কিনবেন সবাই, নিজের আত্মীয় স্বজনকে বলে 100 টাকা দাও, 100 টাকা নেবেন, বলে কেন, বলে ওটা চাঁদা। কিসের চাঁদা, বলে এই বইয়ের চাঁদা। এই বইটাকে দেয়, বইটা নাও, আর আমি 5টা নিয়ে এসেছি, তোমার 5 জনকে 5টা, জামাইকে, মেয়েকে, নাতিকে, পিসিকে, মাসিকে, আত্মীয় স্বজনকে সবাই এই বইটা দেবেন, সবাইকে। আমাকে তো টাকা আপনারা গুনে দেন না। অনেক সেদিনকে আমাদের একজন এসছে জোটক দেখতে, আমাদের প্রদীপ দত্ত আর মীনা দত্ত, তারা এসে দেখা যাচ্ছে 2,500 3,000 টাকা একটুখানি জোটক করতে, বলে এত টাকা দিচ্ছ কেন, বলে আপনাকে দিতে মন করছে তাই দেবো, মেয়ে বলেছে আপনাকে দিতে। মেয়ের বিয়ে হবে, লন্ডনে থাকে, লন্ডনে জামাই পছন্দ করেছে, জামাইটা আমাদেরও পছন্দ হয়েছে, আর ম্যাচিংটা মিলে গেছে, সব থেকে বড় কথা এটা। যাই হোক, এখানে আলোচ্য বিষয় কি বলছিলাম, তাহলে জ্ঞানের স্তর হচ্ছে শুভেচ্ছা, সুবিচারণা আর তনুমানসা। শুভেচ্ছা, সুবিচারণা এবং তনুমানসা। শুভেচ্ছা ভালো করে মনে রাখবেন, তনুমানসা মানে কি ভালো করে মনে রাখবেন, কয়েকদিন বলেছি। তনু আর মন, সুন্দর বিচার করতে করতে কি হয়, মন দিয়ে যখন বিচার করবেন, জ্ঞানময় কোষের সঙ্গে জুড়ে যাচ্ছে, মানে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষের সঙ্গে যোগ হয়ে একটা সমাধি অবস্থা তৈরি হয়। সেটাকে বলে কি, সেটাকে কি বলে, তনুমানসা। মানে সেটা একটা সবীজ সমাধি। কি সমাধি, নোট করবেন, জিজ্ঞাসা করব, শনিবারে কালসর্পদোষ কাটাতে আসবেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে তনুমানসা মানেই হলো শরীর এবং মন এই দুটোকে একাগ্র করা, তনুমানসা। তনু এবং মন একাগ্র হয়ে গেল, ভগবত চেতনায়, ভগবত ধ্যানে, ভগবত উপাসনায় একাগ্র হয়ে গেল, তনুমানসা। এই যে তনুমানসা হয়ে গেল, অর্থাৎ সবই সমাধি, মানে মন স্থির। এই যেমন কেশবানন্দ বলছে, যেই যজ্ঞের কথা বলছি যজ্ঞাগ্নিকে দেখতে পাচ্ছি, এখনও তাই। একটু যে প্রথমেই লাল দেখছিলাম, যেই যজ্ঞাগ্নির কথা বলেছি সে একটা হলুদ আগুনের শিখাকে আমি দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কেন হয়, বলে এগুলো প্রচুর অভ্যাস করতে করতে ভেতরটা যত নির্মল হয় তত যা বলা হয় সেটাই দেখা যায়। একটা গন্ধের কথা বললে সেই গন্ধটা আমি সঙ্গে সঙ্গে পাই। কোনো একটা ফুলের গন্ধ যদি বলি, ফুলের বাগান যদি দেখি, তাহলে সেই ফুলের বাগানের ফুলের গন্ধগুলো যেন আমার নাকে চলে আসে। কোনো একটা মহাকাশের কোনো দিব্য দৃষ্টি যখন দেখি, সেখানকার অদ্ভুত রহস্যগুলো আমি দেখতে পাই। তাহলে তনুমানসা মানে সমাধির একটা অবস্থা, সেটাকে বলে সবিজ সমাধি। তার মানে মন আছে, প্রাণ আছে, কামনা আছে, বাসনা আছে, ছেলে আছে, মেয়ে আছে, টাকা আছে, পয়সা আছে, কর্ম আছে, রোগ আছে, ব্যায়াম আছে, দুঃখ আছে, সুখ আছে, ওষুধ আছে, পশু আছে, পাখি আছে, জীব আছে, জন্তু আছে, বৃক্ষলতা সব আছে। সব কিছু থাকার মধ্যেও মনটা যেন শান্ত হয়ে গেছে, এই শান্ত অবস্থা। যেই আমি এইরকম করেছি না, সেই কি হয়েছে বলুন তো, একটা লাল জবা, শুধু না, দুটো লাল জবা দুদিক দিয়ে চারিদিকে লাল হয়ে গেছে, লাল লাল লাল, অনন্ত লালিমা। এগুলো মনে রাখবেন,
একটু বুদ্ধি করবেন, মানুষ হয়েছেন তো, ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিছু শ্রেষ্ঠ জ্ঞান জীবনে লাভ করুন। তাহলে কি বলা হচ্ছে, ভালো করে শুনবেন কি বলা হচ্ছে। কেশবানন্দ মহারাজ কি বলছেন, তনু মানসা মানে সবই সমাধি, তার পরের স্তর হচ্ছে অসংশক্তি। তখন মনে হয় এই জগতের এইগুলোকে এতদিন ধরে সত্য মনে করলাম কেন। এই খাওয়াটা শরীরকে বাঁচাতে গেলে খেতে হয়, যে যেমন খাওয়ার খায়, যে যেমন খাওয়ার খায়। যেমন ধরুন তিরুপতি বালাজিতে যাবেন, সেখানে আপনার কিন্তু খাওয়ারের কোনো অভাব নেই। আপনারা জানেন না তো, অন্নপূর্ণা ভবন যেটা রয়েছে সেখানে বিরাট বিরাট হলে দিনরাত খাওয়াচ্ছে। আপনারা অনেকে বলেন ওখানে আবার খাবার দেয়, থাকার জায়গা আছে। তা আমি কি মিথ্যে কথা বলছি? হালা মূর্খ জীব, জানে না শোনে না। তিরুপতি বালাজিতে থাকা ফ্রি, বিরাট বিরাট বিল্ডিং করা আছে, বাথরুমগুলো সব সময় পরিষ্কার হচ্ছে। অত পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আপনি 5 স্টার হোটেলেও পাবেন না। ওখানে মাথার চুল নেড়া করার জন্য পয়সা লাগে না। ওখানে আপনি যাবেন, আপনাকে ব্লেড দিয়ে দেবে, আপনি নাপিতগুলো লাইন দিয়ে বসে আছে, তার কাছে যাবেন, সে সঙ্গে সঙ্গে মাথা নেড়া করে পরিষ্কার করে দেবে। আমি করেছি, আমাদের লোক করেছে, আমাদের মেয়েরাও অনেকে করেছে, আমাদের ভক্তরা করেছে। তা সেই জন্য বিনা পয়সায় ব্লেডটা নিতে হয়। ওখানে একটা স্লিপ দেয়, কতগুলো লোক মাথা নাড়া করছে তার একটা কম্পিউটার স্লিপ দেয় বিনা পয়সায়, স্লিপটাও বিনা পয়সায়। সেই ব্লেডটা নিয়ে গিয়ে দিতে হয়, দিলে সঙ্গে সঙ্গে সেই নূতন ব্লেড দিয়ে আপনার মাথা নেড়া টেড়া করে পুরো দাড়ি পাড়ি কেটে ঠিক করে দিল। আপনি গেলেন বাথরুমে গিয়ে একদম স্নান করলেন, পরিষ্কার হলেন, সেম হয়ে গেলেন। তারপরে আপনার লকারে আপনি মালপত্র রাখলেন, আপনি ওখানে আপনাকে মাদুর দিয়ে দেবে, চটটট দিয়ে দেবে, আপনার বিছানায় আপনি শোবেন। ওখানে তো ঠান্ডা পড়ে না, এই জন্য ওখানে আপনার চাদর টাদর হলে, আমি নিজে চাদর গায়ে দিয়ে মাদুরে শুয়েছি তো। আমার সঙ্গে তো আমাদের মায়েরা বহু মায়েরা শুয়েছে, বহু মায়েরা ছেলেরা সবাই শুয়েছে। তবে আমার হলে, আমি যে হলে থাকি সেখানে বেশি লোক থাকতে সাহস করে না, ছেলেরা সব একটু আড়ালে আড়ালে চলে যায়, কোথায় কখন মহারাজ কোনটা দেখে ধমক দেবে তাকে। অন্য হলে বিরাট বিরাট হল, এক একটা হলে 50 জন 100 জন করে শুতে পারে, বিরাট বিরাট হল, আর চারিদিক দিয়ে লকার লাগানো। দেখেছেন, তিরুপতি বালাজিতে থাকা খাওয়ার কোনো পয়সা লাগে না, থাকার জন্যও লাগে না, খাওয়ার জন্যও লাগে না, নেড়া হতেও লাগে না, বেড়াতেও লাগে না, দর্শন করতেও লাগে না। তবে দর্শন করতে গেলে আপনারা যে উল্টোপাল্টা ভাবেন, আমরা বুকিং করতে চেয়েছিলাম, কিন্তু বুকিং না করে আমরা গিয়ে খুব ভালো দর্শন করেছি। কেমন জানেন, প্রথমে বিকেলবেলা গিয়ে লাইন দিলাম, ওখান থেকে খেয়ে দিয়ে অন্নপূর্ণা ভবনে গিয়ে খেলাম, খাওয়া দাওয়া করে পেট ভরে খেয়ে দিয়ে পরিষ্কার হয়ে গিয়ে লাইন দিলাম। লাইন দিয়ে ওই পিছন থেকে প্রায় 2-3 কিলোমিটার বেড দিয়ে হেঁটে 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 চলে এলাম। চলে এসে যেখানে ব্যারিকেড আছে, যেখানে স্লিপ দেখাতে হয় আপনার, সেখান থেকে স্লিপ নিলাম, নিয়ে তারপরে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বসলাম বিভিন্ন হলে, প্রত্যেক হলে খাওয়ার চলে যাচ্ছে। আপনি জানেন, আপনি ধরুন 8 ঘন্টা বসে আছেন, ধরুন আপনি 4টেয় গেছেন, আপনার দর্শন হবে রাত 12টায়, তাহলে রাত 12টা পর্যন্ত না খেয়ে থাকবেন? ওখানে সব দিচ্ছে, বাচ্চাদের জন্য গরম দুধ, হালুয়া, খিচুড়ি, দুনিয়ার খাবার, যা চাইবেন সব ওখানে পাবেন। প্রত্যেকটা, একটা হলে থাকলেন ধরুন 2 ঘন্টা, 2 ঘন্টার পরে 18 নম্বর হলে গেলেন, 18 নম্বর হলে আবার আপনাকে ওখানে আবার খাবার দেবে। ওখানে প্রত্যেকটা খাবারের কাউন্টার রয়েছে, সেখানে আপনাকে গেলেই খাবার দিয়ে দিচ্ছে। আপনি গেলেন 5 নম্বর হলে, সেখানেও খাওয়া যাচ্ছে। 20 নম্বর, যার যার খাওয়া ইচ্ছা সবাই খেতে পারে। আপনারা জানেন না এগুলো তিরুপতি বালাজিতে যারা যাননি তাদের কাণ্ডজ্ঞান নেই বলে এসব হয় নাকি এত কিছু। এই লক্ষ লক্ষ লোককে খাওয়ায় ওখানে। ওখানে লক্ষ্মীর ধাম, লক্ষ্মী স্বয়ং ওখানে আগে এসেছিলেন, তারপরে নারায়ণ এসেছিলেন। ওই তিরুমালা পর্বতে আগে লক্ষ্মী চলে এসেছিলেন, এসে জায়গাটা খুব পছন্দ হয়েছে, তারপর নারায়ণ এসেছিলেন। নারায়ণের হাতের লাঠিটাও ওখানে রাখা আছে মন্দিরের সামনে। সেই জন্য ওই লক্ষ লক্ষ লোক ওখানে খাচ্ছে। এক একটা হলে 7-8 হাজার করে লোক খাচ্ছে। কোনো হলে শুধু কলা পাতায়, ধরুন কেউ মনে করে আমি কলা পাতায় খাবো, কলা পাতায় খাওয়ার আছে।
কোনো হলে শুধু শাল পাতায় খাবার দিচ্ছে, শাল পাতায় খাবার দিচ্ছে, কোনো হলে থালার উপরে পাতা দিয়ে খাবার দিচ্ছে, কোনো হলে শুধু থালাতেই খাবার দিচ্ছে। বিভিন্ন বড় বড় হল, আর তার জন্য বিরাট ব্যবস্থা, মেশিনে সব পরিষ্কার হয়ে যাচ্ছে, আর প্রচুর লোক পরিবেশন করছে। এবং ওইগুলোতেও ওই যে হল, মানে আপনারা অনেক রকম হল, দু রকম হল বুঝবেন। একটা অন্নপূর্ণাতে ঘরের মধ্যে হল, যেখানে 7-8 হাজার লোক বসতে পারে, আর যেটা ওই দর্শনের হল, সেটাতে 2-3 হাজার করে লোক বসতে পারে, এরকম স্লোপিং। এটাতে 3 হাজার, ওটাতে 3 হাজার, এরকম ধরুন 24-25টা হল আছে। তো এইরকম ধরুন প্রত্যেকটা হল থেকে 25 নম্বর হল থেকে লোক চলে গেল, বা 24 নম্বর হলের লোক আবার 25 নম্বরে ঢুকে গেল, 25 নম্বর দর্শন হয়ে গেল, 24 নম্বরকে ছেড়ে দিল। এরকম করে দর্শন হয় তিরুপতি বালাজিতে। মগজে থাকবে তো, ভালো করে মনে রাখবেন, এটা বাস্তব সত্য। এবং PC1, PC2, PC3, PC4 এরকম সব পিসি হিসেবে বিল্ডিং আছে, সেখানে সমস্ত থাকার ব্যবস্থা, সব লকার টকার সব রয়েছে। আবার অন্নপূর্ণা ভবনের সামনেও বিরাট হল রয়েছে, সেখানেও থাকার জায়গা রয়েছে। যাই হোক, এখন বলছিলাম যেটা জ্ঞানের কথা, জ্ঞানগুলো ভালো করে শুনবেন। এটাও জ্ঞান, তিরুপতি বালাজির জ্ঞানটা ভালো করে শুনবেন। তিরুপতি বালাজি লক্ষ্মী নারায়ণের যত মন্দির আছে না, রঙ্গনা রামানুজাচার্যের যত মন্দির, সেখানে দেখবেন নারায়ণ আছেন, আর লক্ষ্মীর মতো দুটো মূর্তি আছে, একটা হচ্ছে ভূদেবী আর একটা লক্ষ্মী দেবী। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই। হ্যাঁ, তিরুপতি বালাজি ভূদেবী আর লক্ষ্মী দেবী, ভূদেবী আছেন, লক্ষ্মী দেবী আছেন। ভূদেবী মানে পৃথিবী দেবী, পৃথিবীর পুত্র তো নরকাসুর, মনে রাখবেন, মানে মঙ্গল গ্রহ। এই জন্য ভৌম দোষ বলা হয়, ভৌম দোষ, মানে এই ভূদেবীর পুত্র হচ্ছে ভৌম, মানে মঙ্গল, বুঝতে পেরেছেন? মঙ্গল দোষ হলে জীবনে অনেক সমস্যা হয়। কেন, মঙ্গল দোষ থাকলে বিয়ে করে শান্তি হয় না, নানান অশান্তি, নানান যন্ত্রণা তৈরি হয়। আগেকার দিনে মেয়েরা ওইভাবে বিয়ে করে কত কষ্ট করেছে, তার মধ্যে স্বামী মরে গেছে হয়তো মেয়ের মঙ্গল দোষের জন্য, বা স্বামীর মঙ্গল দোষের জন্য স্ত্রী মারা গেছে। ভীষণ ক্ষতিকর দোষ, জটক টটক বিচার না করে বিয়ে করা খুব ক্ষতিকর, নানান রকম সমস্যা তৈরি হয়। সেই জন্য মনে রাখবেন, অসংশক্তি। তাহলে জ্ঞানের চতুর্থ স্তর অসংশক্তি, মানে সংসারকে যত বিচার করতে করতে, যত ধ্যান করতে থাকবেন, তত আপনার সংসারের সত্যগুলো, সমস্ত বিষয়গুলো মিথ্যা মনে হবে। অসংশক্তি মনে হবে, এগুলো তো মিথ্যা, এগুলো তো আমার নয়, অসংশক্তি। তারপর হলো সত্তাপত্তি। অসংশক্তি মানে কি? মানে আসক্তি কমে যায়। বলে কোষ্য কে পতিপুত্রাদ্দা মোহে বহি কারণম। কে কার পতিপুত্র, কে বন্ধু, কে সখা, কে আপন, কে পর। হ্যাঁ, ভালো করে মনে রাখবেন। সকল জনমে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হইয়ায়। হ্যাঁ, সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে। মনে রাখবেন, এই সংসার পথ এমনই একটা ব্যাপার। আজকের একটা ভক্ত শুরু থেকেই আমি দেখতে পাচ্ছি, সাগর ভট্টাচার্য, আর তপন মণ্ডল এখনই এসে গেল। তপন মণ্ডল প্রতিদিন আগে থেকে, আজকে যেহেতু অনেক আগে প্রোগ্রাম শুরু হয়েছে, তো প্রোগ্রামটা গোড়ার থেকে দেখে নেবে। এখন তো আমার প্রোগ্রাম শেষ হওয়ার সময় এসে গেছে, তো শেষ করবার টাইম এসে গেছে, তবুও যতটুকু পারি আর একটু ব্যাখ্যা করে দিই। তাহলে কালসর্প দোষ কাটাবার দিন হলো শনিবার। যারা বুকিং করেছেন, অনেকে ফোনে বুক করেছেন, আমার কবচ পড়লে জীবনের আপনার যন্ত্রণার থেকে মুক্তি দিতে পারে আমার একটা কবচ। লক্ষ লক্ষ টাকার স্টোন যা করতে পারে না, কেশবানন্দের দেওয়া কবচ তাই করতে পারে। কেশবানন্দের মন্ত্রপুত কবচের তার থেকে বেশি ক্ষমতা, এটা মনে রাখবেন। এই জন্য কেশবানন্দের কবচ যারা পড়ছেন তারা ভাগ্যবান, এটা বহু ভাগ্যের ফলে মেলে, মনে রাখবেন। একটা দিক। আর একটা দিক হলো, ভৌম দোষ থাকলে তার প্রতিকার করাবেন।
কালসর্প দোষ থাকলে প্রতিকার করাবেন। গৃহে মাঝে মাঝে গ্রহ শান্তি সস্তয়ন করানো দরকার। গ্রহ শান্তি সস্তয়ন যজ্ঞ করালে গৃহের বহু অশুভ প্রভাব কেটে যায়। সেই জন্য অসংশক্তি, যত সাধনা করবেন, যত জ্ঞান লাভ করবেন, যত বিজ্ঞান অনুভব হবে, যত সাধনা করবেন, তত কি হবে জানেন? তত অসংশক্তি। অসংশক্তি মানে কি? আসক্তিগুলো কমবে। বলে এর উপরে কেন আমার আসক্তি? এই পুত্র কি আমার? মনে রাখবেন, একদিন বলেছিলাম না যে জনক রাজার বাড়িতে মহর্ষি আমাদের অর্থাৎ যার দুই পত্নী, কি বলুন তো, নারায়ণী আর মৈত্রেয়ী। এই মৈত্রেয়ী আর নারায়ণীকে সব সম্পত্তি ভাগ করে ঋষিবর বনে চলে গেছিলেন, আর ওই জনক রাজার ওখানে গিয়ে হরিকথা বলছিলেন। তো এই মৈত্রেয়ী আর নারায়ণীর কথা শুনেছেন তো? কি মহম তেন কুরিয়াম যেন নামৃতাশ্যাম। স্বামী বলছে তোমাদের সম্পত্তিগুলো ভাগ বাটা করে দিয়ে যাই, যাতে ঝগড়া বিবাদ না হয়, এই সম্পত্তিগুলো ভাগ করে যাই। বলে কেন ভাগ করবেন? কি মহম, এ দিয়ে কি লাভ হবে? আপনি কি জন্য যাচ্ছেন? বলে অমৃতের জন্য। কেশবানন্দ কিসের জন্য দৌড়ায়? অমৃতের জন্য। সমস্ত জীবের কোথায় যাওয়া উচিত? অমৃতময় ভগবানের কাছে। সমস্ত জীবের গতি অমৃতময় ভগবানের ধাম। সেই ধামে না গেলে এই মায়ার চক্রে ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ডাকিনী শাকিনী যোগিনী মনুষ্য দেবতা নানান রকম কিছু কর্মফল অনুযায়ী জন্ম হতে থাকে। যতদিন অমৃত লোকে না যাচ্ছ ততদিন তোমার কোনো স্বাধীনতা নেই, কোনো মুক্তি নেই, কোনো শান্তি নেই, কোনো পূর্ণতা নেই। সেই সত্যকে জানার জন্য জীবনে মনে রাখতে হবে যে কেশবানন্দ বন মহারাজ বলছেন, কি বলছেন মহারাজ? যে ধ্যান করো, ধ্যানাৎ কর্মফলত্যাগাৎ। ধ্যান করলেই আশা ত্যাগ হবে, আশা যাবে। কারণ ধ্যান করতে পারলেই মনে হবে সব মিথ্যেগুলোর পিছনে দৌড়ালাম এতদিন। ত্যাগাৎ শান্তির অনন্তরম। যত মন থেকে ত্যাগ হবে তত ভেতরে শান্তি আসবে। এই শান্তি, আনন্দ, প্রসন্নতা। রৌদ্রে বসে প্রোগ্রাম করছি, কালকে তো প্রচুর ঠান্ডা ছিল, একটু রোদ না হলে রোদে বসা মুশকিল। সেই প্রচুর ঠান্ডার পরে আজকের বেশ একটা রোদ বেরিয়েছে কিন্তু কলকাতায়, আপনাদের ওদিকে কেমন জানি না। তো এই রৌদ্রের মধ্যে বসে প্রোগ্রাম করলাম। আর জানিয়ে দিলাম যে 17ই নভেম্বর মঙ্গলবার শালিমার এক্সপ্রেসে, শালিমার থেকে আমরা যে ওখা এক্সপ্রেসে যাত্রা করব। কোথায়? দ্বারকায়। দ্বারকায় বিভিন্ন জায়গায় যা দ্বারকাধীশের মন্দির, তারপর ভেট দ্বারকার মন্দির, তারপর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপী তালাব, এ সমস্ত জায়গা দর্শন করানো হবে রিজার্ভ বাসযোগে। ওখানেও আমরা থাকব মাহেশ্বরী ধর্মশালায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানকার দর্শন আদি শেষ করে 2 দিন এখানে থাকার পর 3য় দিন সকালবেলা রাস্তায় চলবো আমরা সামনে সিদ্ধি দেবীর মন্দির, দিব্য মন্দিরে আমরা সেখানে দর্শন করব এবং সেখান থেকে আমরা আমাদের কৃষ্ণের সখা সুদামার কুটির দর্শন করব। আরও অনেক সব দর্শন রাস্তায় আছে, পোরবন্দর টন্দর সব দর্শন করে সিদ্ধি মাতার মন্দির দর্শন করে তারপরে আমরা ওই হচ্ছে কৃষ্ণের ভলকা তীর্থ, প্রভাস তীর্থ, তারপরে সোমনাথ মন্দির, তারপরে ওই আরব সমুদ্রের সুন্দরতা, সানসেট, সব কিছু অপূর্ব সুন্দরতা দর্শন করে ওখান থেকে পরের দিন সকালে গির অরণ্য, যেখানে সিংহ, রিজার্ভ সিংহ রয়েছে হাজার হাজার, এই গির ফরেস্টে আমরা যাব। সেখানে আমরা ঘুরে দেখতে পারবেন। দুপুরবেলা ওখানে প্রসাদ পাওয়ানো হবে। তারপরে ওখান থেকে যাব সোমনাথ। সোমনাথে গিয়ে গান্ধী মিউজিয়াম, গান্ধীর জায়গা দর্শন, গান্ধীর মন্দির দর্শন, এসব কিছু সোমনাথে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো দর্শন করে ওখান থেকে সব প্রোগ্রাম আপনাদের পাঠিয়ে দেব। সেগুলো দর্শন করে তারপরে রাত্রে ওখানে আপনাদেরকে রওনা হবে। বিশেষ করে আপনাদের মনে রাখতে হবে এই সোমনাথ দর্শন শেষ হবে এবং সাবরমতী আশ্রম টাশ্রম দর্শন করে অক্ষরধাম, নারায়ণ মন্দির,
গান্ধী মিউজিয়াম দর্শন করে 10 দিনের এই প্রোগ্রামের পর আপনারা যারা কলকাতায় ফিরবেন রাত্রি 12:25 মঙ্গলবার মানে সোমবারের রাত্রি মাঝরাত্রে আহমেদাবাদ থেকে আপনারা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে রওনা হবেন। এসির ভাড়া নিজেদের বহন করতে হবে। আমাদের মাথা পিছু ধার্য হয়েছে 12,000 টাকা সোমনাথের সমস্ত জায়গা থাকা খাওয়া অ্যারেঞ্জমেন্টের জন্য মাথা পিছু। আর বৃন্দাবন যারা আলাদাভাবে যাবেন তাদের মাথা পিছু 7,000 টাকা। আর টোটাল বৃন্দাবন এবং সোমনাথ মিলে যারা প্রোগ্রাম করবেন তাদের দুটো মিলে থাকবে 18,000 টাকা, দুটো মিলে 18,000। আর যারা শুধু বৃন্দাবনে যাবেন বৃন্দাবন থেকে তাদের টিকিট আলাদা হবে, তাদেরকে লোকে নিয়ে যাবে, তাদের ব্যবস্থা আমরা করব, সেটার জন্য মাথা পিছু 7,000 টাকা লাগবে। এই প্রোগ্রাম জানিয়ে দিলাম। আর পরশু দিন কালসর্প দোষ কাটানো হবে এবং আপনাদের সবাই শনিবারে কালসর্প দোষ কাটানো হবে। আর বিশেষ করে আমার এই বইটা 301 টাকা দামের বইটা যে আসবেন জন্মদিনে প্রত্যেকে নেবেন আর প্রত্যেকে প্রসাদ পাবেন। এখন থেকে নাম রেজিস্ট্রি করাবেন, নাম লেখাবেন। আর যারাই আসবেন একটা করে বই নিয়ে নেবেন। 300 টাকার বই 100 টাকায় আমি সবাইকে দেওয়ার জন্য সব ব্যবস্থা করেছি। কালকের থেকে যাদের বলছি তারা নিয়ে যাচ্ছে, আপনারাও নিয়ে যাবেন আশা করি। 100 টাকা বলে এটা 100 টাকা মহারাজের প্রণামী বলে দেবেন, বইয়ের দাম বলে দেবেন না। 100 টাকা তো ওর দাম না, ওর দাম 301 টাকা বলে তার বদলে মহারাজ একটা বই দেবেন বলেছেন। তো ওই বইটা মহারাজ ফ্রি দেবেন, 301 টাকার বই। তো এই জন্য 100 টাকা করে দেবেন, দিলে ওটার একটা ফান্ড তৈরি হবে আর একটা বই বেরোবে। সবাই ভালো থাকবেন। আজকের আর এগোবো না, এখানে বিশ্রাম। ওম শান্তি ওম।